হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে ফিল্মোরা ফুল ভার্সনটা ডাউনলোড করবেন, লেটেস্ট ফুল ভার্সন। তো ছোটোখাটো ভিডিও এডিট করার জন্য এবং এই যে আমি যে ধরনের ভিডিও দিই, এইগুলা ভিডিও এডিট করার জন্য, টেক ভিডিও বা টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলা কুইক এডিট করার জন্য ফিল্মোরা খুবই জনপ্রিয়। ক্যামথেশিয়া দিয়েও করা যায়, কিন্তু ক্যামথেশিয়া থেকে ফিল্মোরাতে একটু বেটার অপশান পাওয়া যায়। তো আজকে আমি সেটাই দেখাবো কীভাবে ফিল্মোরা ডাউনলোড করবেন। এবং তার আগে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। ফিল্মোরা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে এবং আপনার পছন্দের যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। গুগলে গিয়ে লিখবেন ফিল্মোরা উইথ ক্র্যাক। তো এতটুকু ক্লিকলেই মোটামুটি চলে আসবে। তো এখানে অনেকগুলো ভার্সন চলে আসছে, দেখি কোন সাইটে কীরকম ভার্সন আসে। তো এখান থেকে আমরা আগে দেখে নিব ভার্সন, কারণ ফিল্মোরা লেটেস্ট, মোটামুটি সবগুলাই লেটেস্ট ভার্সন। প্লাস দেখতে হবে যে ট্রাস্টেড যে সাইটগুলা, এগুলো দেখতে হবে। যেমন এই সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এখানে তেমন কোনো সমস্যা করবে না। এই সাইট থেকে ডাউনলোড করতে পারেন। এরপরে উপরে দুইটা সাইট আছে, যেমন ফ্রি ফর পিসি, এটা থেকে ডাউনলোড করতে পারেন। এটা থেকে আমি ডাউনলোড করি, তেমন কোনো সমস্যা পাই না। অনেক সফটওয়্যার এটা থেকে ডাউনলোড করি। ইভেন IDM এর একটা ভিডিও দেওয়া আছে, হয়তো বা অলরেডি আপনারা দেখে ফেলছেন বলতেছি এই জন্য, কারণ এই সবগুলা ভিডিও আমি একদিনেই করতেছি, এই জন্য। IDM এর ভিডিওটা এই কিছুক্ষণ আগেই শেষ করলাম। তো আমরা এখান থেকেই ডাউনলোড করি, ফ্রি ফর পিসি, সরাসরি ক্লিক করলাম। তো এটা হচ্ছে 10.5.4। এই যে এখানে নিচে ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড হেয়ার, এখানে ক্লিক করব। আর এইখানে হচ্ছে গিয়ে আপনার এই যে ওদের পাসওয়ার্ডটা, ওদের যেগুলো রার ফাইল, সবই রার ফাইল থাকে, রার ফাইলে এই পাসওয়ার্ডটা দেওয়া থাকে। পাসওয়ার্ডটা আমরা কপি করে নিব। আর এরকম এই সাইট থেকে যে আপনারা ডাউনলোড করেন এরকম ইন্টারফেস আসে, তাহলে এই আশেপাশে যে অ্যাডগুলো আসতেছে এগুলাতে অবশ্যই ক্লিক করবেন না। ক্লিক করলে শুধু অ্যাড আসবে আর ডাউনলোড করতে পারবেন না। তো হিউম্যান আই এম নট এ রোবট করে দিলাম, ক্রিয়েট ডাউনলোড। ডাউনলোড করা একদম ইজি, এগুলো আসলে কেটে দিবেন। এই যে চলে আসছে, আবার ক্লিক টু ডাউনলোড। তো এইটা 568 MB, একটু সময় লাগবে। তো যার কারণে এটা হতে থাক। আমার মোটামুটি স্পিড আছে, এতক্ষণ তো আপনারা অপেক্ষা করবেন না। স্পিড থাকলেও এটা প্রায় 10-15 মিনিটের মতো লাগবে বলতেছে। তো এটা যখন কাছাকাছি হয়ে আসবে তখন আবার আমরা আসতেছি। আর এই ফাঁকে আপনারা একটা কাজ করতে পারেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও করে না থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, অথবা আপনার জন্য তো 1 সেকেন্ড ওয়েট করতে পারেন। তো আমাদের ডাউনলোড প্রায় শেষ, মোটামুটি ওইরকম টাইমই লাগছে, যে টাইম ও দেখাইছে ওর থেকে একটু কম লাগছে। আমরা পাসওয়ার্ডটি আরেকবার কপি করে নিই, কারণ হচ্ছে কি আমি এখানে অন্য কাজ করছিলাম, যার কারণে কপিটা ইয়ে হয়ে গেছে এরকম।
আসলে আমি একসাথে অনেকগুলা কাজ করি, যার কারণে এরকম অনেক ট্যাব ওপেন থাকে। যেমন ওই যে ফাইবার, আপওয়ার্ক, এগুলাতেও কাজ করি। আমাকে ছোটোখাটো ফ্রিল্যান্সারও বলতে পারেন আপনারা। তো ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করব, ওপেন করে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট টু ডেস্কটপ। এভাবেও করতে পারেন, অথবা টান দিয়ে ডেস্কটপে নিয়ে আসতে পারেন। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এই ভিডিওতে ডাউনলোড সম্বন্ধে আমি তেমন বিশেষ কিছু বললাম না, কারণ আইডিএম এর ভিডিওটাতে আমি অনেক ডিটেলস বলে দিছি। আজকে শুধু দেখাবো কিভাবে এটাকে অ্যাক্টিভ করবেন বা ইয়া করবেন। তো সেম আইডিএম এর মতো এই যে এটাকে সেট আপ বা ক্র্যাক করার টাইমে অবশ্যই আপনার উইন্ডোজ ডিফেন্ডার অথবা অ্যান্টিভাইরাস টার্ন অফ করে নেবেন, এই আর কি। তো এটা হচ্ছে সেট আপ ফাইল, ফিল্মোরা 64 বিট ফুল 846, যেটা এটা হচ্ছে সেট আপ ফাইল। এখানে রিডমি একটা টেক্সট দেওয়া আছে, অর্থাৎ এটাকে কীভাবে ইনস্টল করবেন, কেমনে কী করবেন, এইগুলো সব দেওয়া আছে। যেমন ইনস্টল এনি প্রিভিয়াস ভার্সন অফ ফিল্মোরা, মানে যদি আগের কোনো ভার্সন থাকে তো এটাকে আনইনস্টল করে নিন। যেমন আমি আপনাদেরকে বলছিলাম আইডিএম এর টাইমে যে আপনার যদি পুরানো কোনো আইডিএম হয়ে থাকে তাহলে ওইটাকে অবশ্যই আনইনস্টল করে নেবেন। দেন ডিলিট দ্য ফোল্ডার, ওই যে ওয়ান্ডারশেয়ারের ফোল্ডারটাও ডিলিট করে নেবেন। ইনস্টল এইটা, তারপরে অ্যাক্টিভ করবেন প্যাচ, এই আর কি। আচ্ছা, আমি ওইটা দেখাচ্ছি বাকিটা। তো এটাকে আমরা ডাবল ক্লিক করব, ইয়েস, অ্যান্ড দেন ওকে, নেক্সট। সেট আপ হয়ে যাবে নর্মাল যেভাবে সেট আপ হয়। ইনস্টল হয়ে যাবে, একটু সময় নেবে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী। তো এখানে এখনো কাজ চলতেছে ব্যাকগ্রাউন্ডে। হয়ে গেছে, এগুলা টিকমার্ক উঠায় লাঞ্চ দেওয়ার দরকার নাই, যেহেতু ও লাঞ্চিংয়ে আছে এটাকে এভাবে রেখে দিবেন, ওইভাবে থাক। ওকে, আমরা লাঞ্চ করাবো না। এইখান থেকে আপনারা চলে যাবেন, আমরা এইটাতে চলে যাই, হোস্ট প্যাচার, ডাবল ক্লিক, ইয়েস। আর এটাকে এক্সট্রাক্ট করে দেখি এটার ভিতরে কি আছে। আচ্ছা, এটা অ্যাক্টিভেটর। হোস্ট প্যাচারে আরেকবার আনি ইয়া দেই, এটা কিছু হচ্ছে না, কারণ কি বুঝলাম না। ওকে, যেটা বুঝলাম, হোস্ট প্যাচারকে আপনি ওপেন করার পর ওই অ্যাক্টিভেটর WF X10 এটাকে এক্সট্রাক্ট করবেন, অথবা এটার ভিতরে যে ফাইলটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, ওইটাকে রান করবেন। করলে এই যে সাকসেসফুলি অ্যাক্টিভেশন দেখাবে। এখন আমরা এটাকে লঞ্চ করি, দেখি কি হয়। আশা করি ফুললি অ্যাক্টিভেট হয়ে গেছে। প্লিজ গ্রাফিক্স ড্রাইভার লেটেস্ট ভার্সনে, আচ্ছা গ্রাফিক্স ড্রাইভার আপডেটের কথা বলতেছে, আমারটা তো আপডেট করাই আছে। আমি
আরেকবার দেখতেছি আমার গ্রাফিক্সটা এবার লেটেস্ট আছে। তো এরকম চেক আপডেট আসলে এগুলা কেটে দিবেন, কারণ আপডেটের দরকার নাই। আপডেট দিতে গেলেই একটা কথা মনে রাখবেন, পাইরাসি সফটওয়্যার বা এরকম ক্র্যাক সফটওয়্যার আপনি যদি আপডেট দিতে যান তাহলেই আপনি ঝামেলায় পড়বেন। তো লাইসেন্স দেখতে হলে পেজ অনলাইন অ্যাক্টিভেশন, এই যে your license has been activated successfully। তো এই আর কি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আশা করি ফিল্মোরা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা অ্যাক্টিভেশন করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি তো আছি আপনাদের ভাই সবসময় হেল্প করার জন্য। খুদা হাফেজ।